আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো দেখেন বিনিয়োগকারীদের যে ক্ষতিটা হয়ে গেল এই 5 মাসে বা হচ্ছে এখন পর্যন্ত, এই দায়ভার কে নিবে? আপনি যদি বলেন বিনিয়োগকারীরাই নিবে, আমি সেক্ষেত্রে একমত নই। কারণ আমরা দেখেছি যে অলরেডি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত ছিল 5ই আগস্টের আগে, কিন্তু 5ই আগস্টের পরে এই বিপ্লবী সরকারের প্রতি আস্থা রেখে একটা ভালো মার্কেটের প্রত্যাশা করে মানুষ কিন্তু নতুনভাবে অ্যাডজাস্টিং বলেন, ইনভেস্ট বলেন, এটা করেছে তাদের প্রতি আস্থা রেখে। কিন্তু অ্যাটলিস্ট আমরা কি দেখলাম যে সেখান থেকেও ভয়াবহ পতন এবং ধস। 6,000 থেকে মার্কেট চলে আসলো 4,800-তে। এই ভাঙা, ধ্বজাভঙ্গ এবং ধ্বংসপ্রাপ্ত একটা মার্কেটে যখন 1200 পয়েন্টের মতন সূচক গায়েব হয়ে যায়, তার মানে ওইখান থেকেও আবার বিনিয়োগকারীদের ব্যাপক যে ক্ষতিটা ছিল তার চেয়ে আরও দ্বিগুণ ক্ষতি হয়ে গেল। এখন যদি বলি যে এই ক্ষতিগ্রস্ত মার্কেট, এই ডিস্ট্রয়েড মার্কেটকে আপনারা আরও ক্ষতিকর করে তুললেন, আরও ধ্বংসযোগ্যর একটা লীলা এখানে চালালেন, ধ্বংসযজ্ঞ চালালেন। মার্কেট নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে বিভিন্ন প্যানিক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের সর্বস্তরের ফান্ডামেন্টাল বলেন, নন ফান্ডামেন্টাল বলেন, সমস্ত স্তরের শেয়ারগুলোর বিনিয়োগকারীদেরকে আপনারা শেষ করে দিলেন বা দিল। এই দায়ভার কে নেবে? এই 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 জন্য কে বিনিয়োগকারীদের এই ক্ষতির দায়ভারটা কে নেবে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, নাকি অর্থ উপদেষ্টা, নাকি আইসিবি? কে নেবে? কথা হলো এই দায়ভার সকলকে নিতে হবে। বিনিয়োগকারীদের এই ক্ষতির দায়ভার সকলকে নিতে হবে, এর জবাব সকলকে দিতে হবে। কারণ দেশের অবস্থা কিন্তু রিফর্ম করছে, রিকভার করছে, অনেক কিছু ঠিক হয়ে গিয়েছে উইদাউট স্টক মার্কেট। পুঁজিবাজার ব্যতীত সমস্ত কিছু ঠিক হয়েছে, কিন্তু পুঁজিবাজার এমন একটা কালপ্রিটদের হাতে বন্দী হয়ে গিয়েছে যেখান থেকে এই পতনের বৃত্ত, এই ধসের বৃত্ত থেকে পুঁজিবাজার কখনো বের হতে পারেনি। এই 5 মাসে এখন পর্যন্ত প্রতিনিয়ত মার্কেট ধ্বংসপ্রাপ্ত একটা মার্কেট আমরা দেখতেছি। ধ্বংস থেকে আরও ধ্বংস, ধ্বংস থেকে আরও ধ্বংস। মনে হচ্ছে এই বাজারটা ফিলিস্তিন দেশের বাজার। এটা মনে হচ্ছে ফিলিস্তিনের বাজার। ফিলিস্তিন দেশে যেভাবে ধ্বংসযজ্ঞ চলতেছে তার ইফেক্ট হচ্ছে এই বাজারের উপরে। মনে হচ্ছে আমরা ফিলিস্তিনে বসবাস করতেছি। অতএব দায়ভার নিতে হবে সকলকে। টুডে আর টুমোরো এর জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। আর আপনারাও সঙ্গে সঙ্গে এই আওয়াজই তুলতে হবে আপনাদের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।